শুটকি ভর্তা একদিন এইভাবে করেছিলাম, এখন প্রতিদিনই রিকোয়েস্ট আসছে ঠিক এইভাবে করেই ভর্তা তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আসলেই অনেক বেশি মজাদার হয়ে যায় বাটাবাটি কোনো ঝামেলা ছাড়া এভাবে করে শুটকি ভর্তা করলে। তো আমি এখানে শুটকি নিয়ে নিলাম, রসুন ছিলে নিয়েছি এবং পেঁয়াজটাও কুচি করে নিয়েছি এবং শুকনো মরিচ নিয়েছি। ঝালের পরিমাণটা যার যার রুচি পছন্দ অনুযায়ী কম বা বেশি হতেই পারে। তো এখানে শুটকি নিয়ে নিলাম। শুকনো তাওয়ায় শুটকি অবশ্যই টেলে নিতে হবে, তেল ছাড়া, পানি ছাড়া। কিছুটা সময় প্রায় 3 থেকে 4 মিনিট। যখন তাওয়াটা গরম হয়ে আসবে এবং উপরের দিকটা হালকা লাল হয়ে আসবে প্রতিটা শুটকি, ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এবং একটা ধোঁয়া উঠতে থাকবে আর হালকা গন্ধ ছড়িয়ে পড়বে। তখনই কিন্তু শুটকিটা টালা হয়ে যাবে। খুব বেশি তেলে শক্ত করে ফেলা যাবে না এবং পুড়িয়েও ফেলা যাবে না। মাত্র 3 থেকে 4 মিনিট এভাবে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে এবং তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই শুটকির গায়ে কিন্তু বেশ আষ্টে থাকে, শুকনো আষ্টে, সেই শুকনো আষ্টেগুলোও ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে। আমি হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নেব। খুব বেশি গরম পানি কিন্তু দেয়া যাবে না, তাহলে কিন্তু শুটকিগুলো একেবারে নরম হয়ে খুলে খুলে যাবে। আবার একেবারে ঠান্ডা পানি দিয়েও ধোয়া যাবে না, তাহলে শুটকির ময়লাটা পরিষ্কার হতে চাইবে না। তো কয়েকবার পানি পাল্টে এভাবে হালকা গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম এবং ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই। এই শুটকিটা কিন্তু খুব বেশি ময়লা থাকে না, তবে প্রসেস করা হয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে, এজন্য অবশ্যই হালকা গরম পানি দিয়েই শুটকিটা ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পর আমি পানি ঝরিয়ে উঠিয়ে রাখলাম এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু শিলপাটায় বেটে নেওয়া যেতে পারে, তবে আমি আজকে বাটাবাটি ঝামেলা ছাড়া ব্লেন্ডার জারে, মিক্সার জারে করেই এটা শুটকি ভর্তাটা করে নেব। তবে ভুনা ভর্তা এটাকে বলে। তো এখন মিক্সার জারে আমি এভাবে করে দিয়ে দিলাম এবং তার সাথে শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে অল্প পানি দিয়ে কয়েকবার মিক্সার জারে ঘুরিয়ে আমি মিক্স করে নেব এবং অবশ্যই কিন্তু হালকা পানি দিতে হবে। অল্প পানি দিয়েই মিক্স করে নিতে হবে, চাইলে বাটায় বেটে নেওয়া যেতে পারে। ঠিক এভাবে করেই 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এবং তারপর মিক্সার জারে করে মিক্স করে নিয়েছি। এখন নামিয়ে নিলাম। তো এখন রান্নাটা আমরা শুরু করব। তো শুটকি ভর্তা যারা পছন্দ করেন তারা কিন্তু ঠিক এভাবে করে এই শুটকি ভর্তাটা একবার করে দেখতে পারেন, এটার ফ্যান হয়ে যাবেন। এবং এই শুটকি ভর্তাটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, ফ্রিজ ছাড়া। বাইরেই কিন্তু এই শুটকি ভর্তাটা অনেক বেশি ভালো থাকবে। তো ভর্তাটা করার জন্য, ভুনা করার জন্য এখন পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ কুচিটা কিছুটা সময় নেড়ে নিতে হবে এবং রসুন, আস্ত রসুনগুলোও কিন্তু দিয়ে দেব। রসুনটাও কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। দেশি রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু শুটকির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো কিছুটা সময় নেড়ে নেওয়ার পর, খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করতে হয় না এই শুটকি ভর্তাতে, শুধুমাত্র হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েই শুটকি ভর্তাটা করা যেতে পারে। এখন পেস্ট করে রাখা শুটকিটা আমরা দিয়ে দেব এবং এই তেলের মধ্যে এবং পেঁয়াজ রসুনের মধ্যে কিছুটা সময় নেড়ে প্রথম অবস্থায় ভেজে নিতে হবে। আগেই কিন্তু পানি বা মশলা দেওয়া যাবে না, অবশ্যই তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। এবং তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। শুটকিতে কিন্তু কিছুটা লবণ থাকে, এই জন্য ব্যালেন্স করে লবণের পরিমাণ দিতে হবে অবশ্যই। এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে যে পানিটা ছিল সেই পানিটাও আমি দিয়ে দিলাম। এখানে 1 কাপ মতো পানি আমি দিয়েছি টোটাল। এবং কাঁচামরিচ মাঝখান থেকে
ভেঙে ভেঙে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে, এই জন্য কিন্তু আমি কাঁচামরিচটাও ব্যবহার করেছি। চাইলে কিন্তু আস্ত শুকনো মরিচটাই আর একটু বাড়িয়ে এই ভর্তাটা করে নেওয়া যেতে পারে। তো গুঁড়ো শুকনো মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে, খুব ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে পানি শুকিয়ে নিলেই এই শুটকিটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আরও 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম, কারণ আগের পেঁয়াজগুলো কিন্তু গলে গলে গিয়েছে। এই শেষে যে পেঁয়াজটা দেওয়া হলো, এই পেঁয়াজটা দাঁতে কামড় লাগলে অনেক বেশি ভালো লাগে খেতে। শুটকি ভর্তায় কিন্তু এই পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ এই 3টি উপকরণ দিয়ে এবং লবণ দিয়ে রান্না করলেই অনেক বেশি সুস্বাদু হয়, আর খুব বেশি কিছু দেওয়ার কিন্তু দরকারই হয় না। যখন তেলের উপরে উঠে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। তো শেষের দিকে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু শেষের দিকে সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণ দিতে হবে, আর এই ভুনাটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করতে হবে, কারণ যে কোনো ভর্তায় আমরা জানি সর্ষের তেলের ঘ্রাণটাই বেশি ভালো লাগে এবং শুটকিতে তো অবশ্যই। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর ঠিক এরকমভাবে শুটকি ভর্তাটা করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।